জীবন এই সমাজের সোর্স অফ বেনিফিট, সোর্স অফ গুড ডিডস এর কারণ ছিল, কল্যাণের কারণ ছিল। সারাটা জীবন যতদিন বেঁচে ছিল ততদিন এই সমাজের কল্যাণের জন্য তারা কাজ করে গিয়েছে। তো আমরা যারা আজকে কৃতি শিক্ষার্থী আছি, আমাদের এই জায়গায় প্রতিজ্ঞা নিতে হবে, আমরা যতদিন এই সমাজে বেঁচে থাকবো ততদিনে আমরা এই সমাজের কল্যাণমূলক কাজ করব। আমাদের এই বেঁচে থাকাটা যেন এই সমাজের কল্যাণের কারণ হয়, মানুষ যেন আমাদের জন্য মন থেকে দোয়া করে, আমাদের এই বেঁচে থাকাটা এই সমাজে যেন সাদকা জারিয়ার কারণ হয়। আমরা থাকবো না, কিন্তু আমরা চলে যাওয়ার পরে আমাদের অনুপস্থিতিতে আমাদের এই সমাজের সকল মানুষ আমাদের জন্য দোয়া করবে, আমাদের কাজের যে আউটকাম সেটা তারা পাবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা পরামর্শ দিব। আমরা যদি সফল হইতে চাই, আমাদের কয়েকটা বিষয়ে আমাদের অনেক বেশি নজর রাখতে হবে। এক নাম্বার বিষয় হচ্ছে বি পজিটিভ। আমাদের সব সময় পজিটিভ চিন্তা করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো ইনশাআল্লাহ। যদি মন থেকে আপনার বলে যে, এখানে আপনারা যারা আছেন, আপনারা বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি চান্স পাবেন। আপনার মন থেকে যদি বলে, আপনি যদি পরিশ্রম করেন, আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমি একটু দেখতে চাই এখানে যারা আছেন আপনাদের মন থেকে বলছে যে আপনি সামনে বুয়েটে চান্স পাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, ঢাকা মেডিকেলে চান্স পাবেন, বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাবেন, এরকম মন থেকে বলছে কারকে একটু হাত তুলতে দেখি। হাত তুলতে যদি ভয় পান তাহলে তো হবে না। আমি আমার যারা আপুরা আছে, বোনরা আছে, আমি দুই হাত একসাথে দেখতে চাই। আমার ভাইরা যারা আছে সবাই একসাথে। আচ্ছা, আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নেই। মন থেকে যদি বলে অবশ্যই সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলে চান্স পাওয়া অনেক কঠিন কাজ না। এটা হচ্ছে জাস্ট মন থেকে বলতে হবে, পরিশ্রম করতে হবে। সেটা যদি করতে পারেন ইনশাআল্লাহ এখানে যারা আছেন প্রত্যেকের পক্ষে সম্ভব। আমরা আমাদের এই সমাজে যদি দেখি এবং আমরা যদি ইতিহাস